আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ ভালোই আছে। আর আমাদের খরগোশ তো আজকে আপনাদেরকে আমাদের খরগোশের ভিডিওগুলো দেখাবো এবং আমাদের কবুতর নিচেরটা কিন্তু ওরা ডিম পাড়ছে, একটাই ডিম পাড়ছে অনেকদিন পর। কবুতরগুলো মনে হয় এই যে মেয়ে কবুতরটা বুড়া অনেক, যার কারণে ডিম পাড়তে অনেক দেরি করছে। আর এই তো আমাদের পিকু পিকাচু, তো ওর এখনো বেবি হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ওদের ঘরটা বানানো কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক ওরা বানাইছে আর অর্ধেক হচ্ছে আমি তুলো, শিমুল গাছের তুলো, তারপর বালিশের তুলো এগুলো দিয়ে খড়কুটা দিয়ে বানিয়ে দিয়েছি। আর ও যায়, ওর দরজাটা দোনোটাই খোলা রাখি। আর ছেলেটাকে আলাদা করে দিয়েছি, উপরের ঘরে রাখছি আর ওর ঘরটা নিচতলাটা রাখছি। আর ওর ঘরের সাথে যেখানে বাচ্চা দিবে ওইটা মুখটা বরাবর রাখছি, যাতে করে ও চলাফেরা করতে পারে, যেখানে খুশি ওইখানে যেতে পারে। আর ওকে এখন একটু ভালো মন্দ খাবারটা দিচ্ছি। মন্দ বলতে ভালোটাই দেওয়া হচ্ছে। এই যে দেখেন ফিড দিচ্ছি, 2 বেলা ফিড দেই, ওর মন চায় যতটুক অতটুক খায়। এরপর দেই হচ্ছে আমি কলা খাওয়াইছিলাম, এর কালকেও খাওয়াইছি, আজকেও একটা কলা খাইছে। আর যেহেতু বেবি দিবে তো ওর প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন। আর এই যে আমাদের কবুতরের আর কি ডিমটা, তো একটা ডিম পারছে। তো ওদের ঠিক মতো মেটিং হয়েছে কিনা তাও জানি না, দেখি নাই। ডিমটা কি বীজ ডিম হবে নাকি বাবা ডিম যাবে বলতে পারতাছি না। তো পারছে, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। অনেক দিন ধরে পারতাছে না, অপেক্ষায় ছিলাম যে কবে ডিম দিবে। আর আমাদের উপরের দম্পতি এই যে ওরা কিন্তু এখনো ডিম পারে নাই, কিন্তু ওদের জুটিটা মজবুত করতেছে, আরো ওর সাথে ভাব করতেছে। তারপরে হচ্ছে ওরা ঘর বানানোর জন্য প্রস্তুত নিচ্ছে, মানে এই দম্পতিটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। আর এখন হচ্ছে আমি বাইরে আসলাম, তো আমাদের মুরগির বাচ্চাগুলো আপনাদের একটু দেখাবো। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ, আর এই তো হচ্ছে আমাদের মুরগির ঘর। তো আজকে এখন মুরগিগুলো ছাড়বো, ভোর হয়ে গেছে, তো মুরগিগুলো ছেড়ে দিলাম। দেখেন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কারণ আমার মুরগির বাচ্চার ভাগ্য খুবই খারাপ, আমার মুরগির বাচ্চা টিকে থাকে না, সবই মারা যায়। তো এবার ভাবছিলাম মুরগি আর বাচ্চা ফুটাবো না, যদি এইবার না বাঁচাতে পারি। মন থেকে পুরাই আশা ছেড়ে দিয়েছিলাম, তো তাও 3টা মুরগির বাচ্চা মারা গিয়েছে। আর এই যে বাকি বাচ্চাগুলো এখানে আছে, তো ওদেরকে আমি একটু ভুসি ফিট এগুলা একসাথে, যেহেতু একটু বড় হয়েছে, শুধু ফিট দিলে ওরা বিচে বিচে নষ্ট করে, আগের মতো খেতে চায় না। সাথে একটু ভুসি মিক্স করে মেখে দেই, তো এটা ভালোভাবে একটু খেয়ে নেয়। আর চাল দিলে কিন্তু খায় না। ওর মা হয়তো খায়, কিন্তু ওরা ওরকম একটা খেতে চায় না। তো এখন দিয়ে আমি এটার মধ্যে আটকে রাখবো। আর ওদেরকে আমি এখনো বেঁধেই পালতাছি, কারণ বিড়ালের হাত থেকে খুবই সাবধানতা রাখতাছি আমি। এখন আমি আটকে দিলাম। তো একটা বাচ্চা এই পাশ ওই পাশ করতেছিল, আর ওর মাকে খুব সহজে ধরা যায় ওইরকম না, একটু ধরতে কষ্ট হয়ে যায়, তাই মাকে ছাড়ি না। ওদের একটু ছাড়া রাখলে ওরা কিন্তু এই আশেপাশেই থাকে, বেশি দূর যায় না ওর মাকে আটকে রাখলে। আর বাচ্চাগুলো বেঁধে যদি মাকে ছেড়ে দেই, বাচ্চা রেখে মা কিন্তু একটু দূরে চলে যায়। আর বাচ্চাগুলো যেহেতু আগে থেকে একটু হলেও বড় হয়েছে, তো তার জন্য আমি চাচ্ছি মাকে আটকিয়ে রাখতে। এই যে দেখেন, এখন কিন্তু আমি সব কয়টি বাচ্চা একসাথে মার সাথে রেখে বেঁধে রাখবো। মা দিয়ে মুরগির বাচ্চাগুলোকে আমি বেঁধে পালতাছি, যার কারণে বাচ্চাগুলো এখন এই আছে। আর গরমের কাল দেখে হয়তো বাচ্চাগুলো টিকে আছে। আর সময় মতো, মানে যখন দেখি ওর ভাবভঙ্গি খারাপ, তখন আমি একটু মেডিসিন প্রয়োগ করি খাবারের সাথে মিক্স করে। তো এটা আনুমানিক, মানে কখন কোনটা দেই ওটা হিসাব করে দেই না। এই যে দেখেন, এই খাবারের সাথে ওষুধটা দিয়েছি, এখানেও আছে বিটা 3 আছে, তারপরে এর মধ্যে আবার খাওয়াইছিলাম মাইক্রোনিট, তারপরে খাওয়াইছিলাম হচ্ছে কি জানি আরেকটা ওষুধের নাম ভুলে গেলাম, তো ওইগুলো আমি খাওয়াইছিলাম। তো এখন আবার ওই বাচ্চাগুলো বেঁধে তারপরে আবার যাব পুরান বাসায়, কারণ ওইখানে আমাদের কিছু এখনো গাছ এবং মাছ রয়েছে, তো ওগুলোর আবার একটু দেখাই আপনাদের। আর আমাদের আফিয়ার বুড়ি কিন্তু জ্বর আসছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে ওর জন্য দোয়া চাচ্ছি।
অসুস্থ, আজকে একটু সুস্থ হয়েছে, তো বাইরে চলে আসছে মুরগির বাচ্চাগুলো দেখতে। তো একটু ভাল লাগতেছে তার জন্য চলে আসছে। তো এখন আমি পুরান বাসায় চলে যাব। তো চলে আসলাম পুরান বাসায়। তো এখানে এসে দেখি আমাদের মানে পুকুরের পানিগুলো শুকিয়ে গেছে, প্রচণ্ড রোদ, আর রোদ্রের তাপে কিন্তু বাষ্প হয়ে পানি উড়ে চলে যায়। আর অবশিষ্ট যে পানিগুলো ছিল ওইগুলোর ভিতরে মাছগুলো আছে। মাছ কতটুক বড় হয়েছে, মাছকে কোনো খাদ্যও দেই না। তো দেখতে হবে মাছগুলো একদিন পরীক্ষা করে। আর এখানে আমাদের মরিচ গাছের অবস্থা, মরিচ গাছে অনেক মরিচই উধাও হয়ে গেছে, মরিচ গাছে মরিচ দেখতে পাচ্ছি না। তো হ্যাঁ, একটা মরিচ নষ্ট হয়েও গেছে, আর গাছে পানি নাই। তো এসে পানি দিলাম, তারপরে গাছগুলো একটুখানি তরতাজা হয়। তো এখানে যেহেতু আমি থাকি না, তো তার জন্য আমার গাছগুলোকে কেউ যত্নও করে না বা করাও হয় না, বলে গেলেও করা হয় না। তো নিজের গাছের প্রতি বা নিজের জিনিসের প্রতি নিজেরই যেইভাবে পরিচর্যা করা হয়, অন্য দ্বারা সেগুলো হয় না। তো দেখি এখান থেকে কমিয়ে ফেলবো, এগুলোও এখানে রাখবো না। শেষ হয়ে গেলে আর হয়তো রোপণ করব না, কারণ আমি যেগুলো পারি না সঠিকভাবে সময় বা পরিচর্যা করতে, সেগুলো না করাই ভালো, কারণ ওদের কষ্ট হয়, গাছেরও কিন্তু প্রাণ আছে। আর আমার সবচেয়ে ভালো লাগতেছে আর কিছুদিন পর আমাদের খরগোশের বেবি হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।